হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ রোমা ডবল জিরো। সো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা জানোই তো, আজকে হচ্ছে বাবা লোকনাথের তিরোধাম দিন। তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে দেখো পুজো করা হচ্ছে। আমার শাশুড়ি মা দেখো বাবা লোকনাথকে মালা পরাচ্ছেন এবং অনেক কিছু নিয়ে আসা হয়েছে, ফল ফলাদি, মিষ্টি মিষ্টান্ন সব কিছু। তো আজকে লোকনাথ বাবাকে সব কিছু দেওয়া হবে সুন্দর করে গুছিয়ে। তো ঠাকুরের মালাটা দিতেও ভীষণই অসুবিধা হচ্ছিলো, বলছিল আমাকে একটু দিয়ে দিতে। যাই হোক, উনি যখন, আমার শাশুড়িমা হচ্ছে ভীষণ বাবা লোকনাথের ভক্ত, এই জন্যই বললো আজকের পুজোটা আমি দিই। তো সেই জন্যে উনি দিচ্ছেন। তো চলো, তোমরা কিন্তু এই ব্লগটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখো, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। তো চলো তাহলে তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। এই দেখো, এইদিকে গোপালকেও সমস্ত কিছু ফল কেটে দেওয়া হচ্ছে, আর মিষ্টি মিষ্টি আনাও হয়েছে, সেগুলো সব দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা সবাই সবসময় এইভাবে আমার পাশে থাকো। দেখো আজকে সারাদিন কি করে কাটাই এবং কোথায় যাই। আজকে আবার নিমন্ত্রণ রয়েছে মাসিমণির বাড়িতে, বাবা লোকনাথের অনুষ্ঠান, অনেক বড় করে অনুষ্ঠান করা হয়, সেখানেও যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কিভাবে কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সাথে থেকো। এদিকে দেখো, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসলাম চা করতে, সবাইকে চা দেবো এই জন্য। তো আজকে ভেবেছি আমার জন্য একটু স্পেশাল দুধ চা করবো। আর সবাই তো লিকার চা খায় আমাদের বাড়িতে, সেটা তো তোমরা জানোই। আর দেখো এখানে দুধ চা করছে। তো দেখো, দুধ চাটা বেশ সুন্দর হচ্ছে। যাই হোক, এই দুধ চায়ের গন্ধটাও ভীষণ ভালো লাগে। তো চলো, চাটা একটু খেয়ে নিই। তোমরা অবশ্যই সবাই চা খেতে এসো, তোমাদেরকে ইনভাইট করে রাখছি। চলে আসলাম বন্ধুরা চা নিয়ে। দেখো, চা খাবো আজকে, একটু ইচ্ছে করছে ভীষণ চা খেতে। আবার দুধ চা খাবো। তো দুধ চা খেলে আমার ভীষণ গ্যাস হয়ে যায়, কিন্তু ভীষণ ইচ্ছে করছে খেতে। চলো খেয়ে নিই। বিস্কিট নিয়ে চলে এলাম।
দুটো বিস্কিট, আজকে বিস্কিট দিয়ে চা হবে। চলো তাহলে গরম গরম টি নিয়ে চলে আসলাম। চলো তাহলে এদিকে দেখো শাশুড়ি মা বসে পড়েছেন, পুজো দেওয়া হয়েছে সেই প্রসাদ সবাইকে ভাগ ভাগ করে দেওয়ার জন্য। তো অর্ধেক আমার জায়ের ঘরে দিয়ে দেওয়া হয়েছে, আর কিছুটা প্রসাদ আমাদের রয়েছে আর আমার শাশুড়ি মা নেবে। তো সেই জন্যে সবাইকে দেওয়া হচ্ছে। এই দেখো এটা হচ্ছে আমাদের প্রসাদ, আমাদেরকে ভাগ করে দিয়ে দিয়েছেন, আর বাদবাকি সবাইকেই দেওয়া হবে। তো তোমরাও কে কে লোকনাথ পুজোর প্রসাদ খেলে অবশ্যই কমেন্টে জানিও, আর কে কে লোকনাথ বাবাকে ভীষণ ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই বলো। এদিকে দেখো বন্ধুরা, প্রসাদ টসাদ খাওয়ার পরে চলে আসলাম ছাদের উপরে, কেন কি 2-1টা আম পেকেছিল। আর এর আগে যেহেতু আমি ভিডিও ছেড়েছিলাম, তো আমার মাসিমণির মেয়ের খুব আম দেখে পছন্দ হয়েছে, সেই জন্যে বলছিল আম পাঠিয়ে দেওয়ার জন্য তাদের বাড়িতে। তো চলে আসলাম তাদের বাড়িতে আম দেওয়ার জন্যে। তো দেখো এগুলো হচ্ছে কাঁচা, এখনও পাকেনি, সবে পাকা আরম্ভ শুরু করেছে আম। আর তো চলো যেগুলো 2-1টা পেকেছে সেগুলো পেরে নিই, তারপর সেগুলোকে প্যাক করে তাদের বাড়িতে পাঠাতে হবে। এই দেখো একটা একটা করে পাড়া হচ্ছে আম, যেহেতু ছাদের থেকে একদমই নিচে গাছ, গাছের উপরে উঠে যাওয়া যায়, তাই চলে আসলাম। আর হচ্ছে বন্ধুরা আজকে কি রান্না করছি, যেহেতু বিকেলে নিমন্ত্রণ রয়েছে সেই জন্য আজকে করব ডিম। তো একবেলার জন্যই ডিমের তরকারি করা হবে। এই দেখো এই জন্য ডিমগুলো অলরেডি আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে করে ঠিকঠাক করে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি, আর এদিকে সমস্ত মশলা দিয়ে কড়াইতে ভালো করে ডিমগুলোকে ডিমের আলুগুলো কষিয়ে নিয়ে তারপর ডিমের তরকারিটা রান্না করে নেবো। আর বন্ধুরা দেখো ডিমে স্নান করে গেছি রান্না করতে এসে। তো তো রান্নাঘরে গরম না কি বলবো, যাই হোক। তো তোমাদের কার কার রান্না হলো, আর তোমাদের কার কার রান্না করতে আসলে, অবশ্যই সবাই রান্না করে আসলে অবশ্যই সবাই ঘেমে স্নান করে। তো প্লিজ কমেন্ট করে জানিও যে কে কে রান্না করতে আসলে ঘামিয়ে যাও এই আমার মতো। যাই হোক, তো আজকে ডিমের তরকারি হচ্ছে, ডাল হচ্ছে, আর বিকেলে নিমন্ত্রণ আছে সেই জন্য বেশ কিছু হবে না। আর পুঁই শাকের বড়া হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা সবাই কী কী রান্না করেছো সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তাহলে চলো কী করে ডিমের তরকারিটা রান্না করছি সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তাহলে চলো সাথে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমি এটা কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, এখানে কোনো শুকনো লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কা দিয়ে করছি ডিমের ঝোলটা। তো এই জন্য কালারটা একটু এরকম এসছে, ঠিক আছে। লাল লাল হতো যদি আমি এতে শুকনো লঙ্কা দিতাম, তাহলে দেখতেই পাচ্ছ আলো আসছে তো জানলা দিয়ে, এই জন্যে ছবিটা এরকম আসছে। যাই হোক, চলো তাহলে রান্না করতে থাকি, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, এবং অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে, ফার্স্ট টু লাস্ট। এদিকে দুপুরে খাওয়া দাওয়া সেরে আজকে যেন তার ঘুমাতে পারিনি, যেহেতু বাবার বিকেল 5টা থেকে গানের ক্লাস ছিল। তো চলে আসলাম গানের ক্লাসে, আর এদিকে দেখো মাঠের পাশে খেলা হচ্ছিল, তো সেই ভিডিওটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। দেখো এখানে সব দূর দূরান্ত থেকে ছেলেপেলেরা সব ফুটবল খেলতে এসছে, এবং বয়স্ক লোকরাও আছে। সন্ধে হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, যেহেতু সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দেওয়ার পর দেখো এই দেখো বাবা লোকনাথকে কত সুন্দর করে মালা পরিয়েছে আমার শাশুড়ি মা। তো সন্ধে দিয়ে দিলাম, গোপালকে খেতে দিলাম, যেহেতু আবার যাব বিকেলবেলা, সেই সন্ধ্যের পরে পরে, সেই জন্যে রেডি হতে হবে। তো চলো এদিকে ঠাকুর দেওয়ার পর ঠাকুর শয়ন দিয়ে তারপর রেডি হয়ে নেব। এদিকে দেখো ঠাকুর দেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, চলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে রেডি হয়ে আজকে ভেবেছি শাড়ি পরবো। তো চলে আসলাম দেখো শাড়ি পরে আজকে আমার মাসিমণির বাড়িতে আজকে লোকনাথ বাবার পুজো রয়েছে। এখানে অনেক বড় আয়োজন করা হয়, প্রচুর লোক আসে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্ট টু লাস্ট।
এই দেখো এনার সঙ্গে পরিচয় করে দিই, ইনি হচ্ছে আমার বড় মাসি শাশুড়ি আছে যিনি মাসিমণি, তার মেয়ে। তো ইনিও এসছে, এটা হচ্ছে একটা মাসিমণি, সবাই এখানে এসছে, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। আর এই যে আসছেন আমার মাসিমণি, তো আমাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, ভীষণ লেগে গেছে, আমাদের বাড়ির সবাই আসেনি বলে। তো একটু বোকাঝোকাও করে দিল, যাই হোক কোনো সমস্যা নেই, গরমে ঘামিয়ে গেছে আর মাথায় ভীষণ চাপ রয়েছে, তো এই জন্য যাই হোক। তো বন্ধুরা, এই যে এখন দিদিভাই চলে যাচ্ছে, বাড়ি চলে যাবে, কারণ অনেকটা দূর গাড়ি করে যাবে, তো তো রাত হয়ে গেছে, এই জন্য বেরিয়ে পড়ছে। এই যে তোমরা দেখবো পরে। তো অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা, আমাদেরও বাড়িতে ফিরতে হবে, এই জন্য বসে পড়লাম, টেবিলের কাছে চলে এসেছি, এখন ফাঁকা হয়ে গেছে, এই জন্য বসে পড়লাম। দেখো এখানে ফল প্রসাদ দিচ্ছে, তারপরে খিচুড়ি, আবার পোলাও দিয়েছে, তরকারি দিয়েছে, পনিরের তরকারি দিয়েছে, মিষ্টি, পাঁপড়, রসগোল্লা দিয়েছে। তো খাওয়ার সময় বসেছি, সবগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কেন এখানে বাবাই বসেছে, ওকে খাইয়ে দিতে হচ্ছিল, এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে ওকে খাইয়ে সামলাতে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল।
এসছি অনেকক্ষণ হয়েছে। খেয়েছো? হ্যাঁ এই খেয়ে উঠলাম। তো বন্ধুরা সমস্ত কিছু এখানে তোমাদেরকে কমেন্ট করো কার কেমন লাগলো ভিডিওটা। আর কি বলছি, এখন সন্ধ্যা যেহেতু রাত হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। চলো, এটা হচ্ছে দেখো আমার মাসির বাড়ি। তো এখানে ওনাদের ওখানে একটু যাবো, দেখা করবো, দেখা করার পর আর তারপর বাড়ি থেকে চলো রাত হয়ে গেছে, দেখা করা হয়ে গেছে, এবার বাড়ি থেকে রওনা দিলাম। তো এখন বাড়ি থেকে ঘুরছি, দেখো রাস্তাঘাট সব এখন অন্ধকারের দিকে, বাড়ির দিকে যাবো। সরাসরি বাড়ির দিকে ঢুকছি, বাড়ি থেকে আসি বলে তারপর আমরা বেরিয়ে যাবো। আর অন্ধকার হয়ে গেছে চারপাশে, যেহেতু এখন প্রায় রাত 10টা সাড়ে 10টা বাজে, সেই জন্য চলে আসলাম। এইবার যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।